আজকে ইনডোর প্লান্টগুলোকে বের করে আমি একটু রোদে দেবো, আর তার সাথে মসটিকেও ভালোভাবে জল স্প্রে করব। ভেতরে থাকলে জল স্প্রে করলে কি হয়, চারিদিকে নোংরা হয়ে যায়, তো সেই জন্য এটাকে ব্যালকনিতে বার করি আমি স্প্রে করছি। ওকে, অ্যান্ড দুটো মানি প্ল্যান্ট আছে মসটিকের থ্রু আমি যেগুলোকে ওয়াটার স্প্রে করি। আর সকাল সকাল আমার যে কাজ, জল দেওয়ার পরে আমি এখন ফেশিয়াল এক্সারসাইজ করতে বসেছি। আপনারা আমার মুখ দেখে অনেকেই ভাববেন যে শুয়োরের মতো লাগছে, বাট স্টিল ফেশিয়াল এক্সারসাইজ করার সময় কিন্তু ফেশিয়াল এক্সপ্রেশনগুলো বাজে হলেও ফেশিয়াল এক্সারসাইজ কিন্তু আমাদের সবার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। যদি আপনারা চান আপনার স্কিন অনেক দিন পর্যন্ত ইয়াং থাকুক, আপনাকে অনেক দিন পর্যন্ত ইয়াং দেখতে লাগুক, তাহলে ডেফিনেটলি আপনারা ফেশিয়াল এক্সারসাইজটা ট্রাই করতে পারেন। Are you gonna tell me where you went? All the messages I sent with no reply. It's like that. You're just gonna walk into my room. I hate how you assume I'll take the pleasure and the pain, the sorrows in your brain, 'cause I know you're on the run. I'll take the pleasure and the pain, your secrets to my grave. ডিনারে আমি একটা গোল্লা টাইপস বানাবো, আর তার সাথে একটা চাটনি বানাবো। সেই জন্য আমি এখানে সেদ্ধ করছি ভেজানো বাদাম, নর্মাল যে বাদাম হয় সেগুলো, পিনাট যেগুলো, তার সঙ্গে দিয়েছি 6-7 কোয়া রসুন, একটা গোটা টমেটো আর 4-5টা শুকনো লঙ্কা। তো এগুলোকে সেদ্ধ করব। গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে বৃহস্পতিবার, সব ভেজ এন্ড ভেজ। আমি বেসন বড়া বানাচ্ছি আজকে সকালে মুড়ি খাওয়ার জন্য। অনেকদিন সকালবেলা সেরকমভাবে মুড়ি মানে ভালোভাবে চাট করে খাওয়া হয়নি, তো আজকে বেসন বড়া বানাচ্ছি ফার্স্টে। আর রাতের জন্য একটা চাটনি আমি দুপুরবেলা বানিয়ে রাখবো, আর বাকি যে খাবারটা হবে সেটা রাত্রেবেলা বা সন্ধ্যেবেলায় হবে। দাঁড়িয়ে করি। আর কটার সময় এলে? কালকে তো রাত্রি হয়ে গেছিল। রাত্রি তো হবেই না, 9টার সময় ছাড়া ফ্লাইট কোনোদিন থাকে না। প্রত্যেকবার যখন তুমি দিল্লি আর বম্বে থেকে আসো, প্রত্যেকবার রাত্রি 9টার সময় ফ্লাইট। রাত্রে মিটিং এর পরে হতো মানে খাবার বুক করা আছে, বুক করা ছিল। সব কথা শোনে বাবা। বাবা বাবা কি করছে দেখো, কাশলো কেসে। তুমি আনরেডি, যাও গিয়ে বাথরুম সারো। পেঁয়াজি করা আছে, শসা কাটা আছে, মুড়ি খেয়ে নেবে। খুব ভালো, এটা সবথেকে ভালো। 5 স্টার হোটেলের অখাদ্য খাবার থেকে অনেক ভালো। 5 স্টার হোটেলে কি ভালো খাবার পাওয়া যায় না? তুমি সিলেক্ট করতে পারো না, সেটা বলো, তোমার দোষ। করতে পারো নাকি? আমি সব খেয়ে নিয়েছি। ক্র্যাব মশালা, চিকেন মশালা, পনির মশালা, পনির ফালতু করে খেয়ে। আজকে আবার রোদ উঠেছে সকাল থেকে, একটু টিপ টিপ বর্ষা পানি হয়ে গেছে, দিয়ে আবার রোদ উঠেছে। এখন মানি প্ল্যান্টকে আমি আজকে রোদে দেবো, ঠিক আছে? এটা ভালো করে রোদ পাক, তারপরে ভেতরে নিয়ে যাব, বুঝলে? একটা ভাইরাল একটা ওয়েট লসের ট্রেনিং দেখাচ্ছে অল টাইম অনলাইনে। তুমি কি সেটা করতে চাও? স্পেসিফিক্যালি মানে বেলি ফ্যাট রিডিউসিং এর জন্য। হ্যাঁ, করতে যাও এরকম করে। ও দেখেছি, দেখেছো? Now this class is going on. next I will again shift to Avyan. Avyan, unmute your phone. Okay, Avyan. এই দেখুন আমার ঘড়িটা ছিঁড়ে যাচ্ছে। A B C, dumbbell
They can see the cupboard and can't see me. ওকে, তো এখন হচ্ছে ব্রেক টাইম, মানে 11:10 বাজছে। আর এই সব দেখেছে পেছনে আমি মুড়ি আর শশা অ্যান্ড ওই পেঁয়াজি টিয়াজি নিয়ে রেখে দিয়েছি যাতে নিচে যেতে না হয়, নিচে গেলে টাইমটা অনেকটা নষ্ট হয়, আমি খেতেও পর্যন্ত পাই না। তো এখন নদীকে স্নান করাবো ঝটপট করে, তারপরে ওকে ক্লাস করাতে করাতেই আমি খেতে থাকবো। এর কিচেনের সিঙ্কের যে ট্যাপটা ছিল ওটা খারাপ হয়ে গেছে, ঠিক আছে, সেই জন্য পুরোনো দেহকে ফেলেও নতুন দেহতে আত্মাটা ঢুকে গেছে, ওর যে পুরোনো দেহ পড়ে রয়েছে। ফুল ইয়েস, আগেন শুরু হয়েছে আমাদের বর্ষা। রং ছড়িয়ে কেন নেচে নেচে যাই রোদ। আবার বৃষ্টি হচ্ছে। ইয়েস, আমি বৃষ্টিতে চান করবো। আজকে অনেকগুলো ফুল ফুটেছে এটার মধ্যে, দেখুন হোয়াইট তিনটে আর একটা, এটাকে অনেকগুলো বলে গাধা। ওকে, আমি আজ তাড়াতাড়ি খেয়ে নিয়েছি বিকজ মিঠু দিয়ে আসছে, বাট তার আগে আমি চাটনিটা বানিয়ে রাখবো। সন্ধ্যেবেলা চাটনি প্লাস ওইটা বানাতে গেলে না প্রচুর টাইম লেগে যাবে। ওকে, এখানে আমি টমেটো, আমি সকালে দেখিয়েছি আপনাদের, টমেটো, শুকনো লঙ্কা অ্যান্ড রসুন তিনটে সেদ্ধ করে নিয়েছি, এটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে যা বাদাম আছে, হাফ বাদাম এর মধ্যে দেবো, হাফ বাদাম যাবে ওই মেন বেসটা, মানে এই চাটনির সাথে খাওয়ার জন্য যে জিনিসটা বানাবো সেটা। চাটনিটা খুব সুন্দর হয়েছে খেতে। এরপরে আমি এই বোলটার মধ্যে নিয়ে নেব সুজি, এর মধ্যে দিয়ে দিলাম নুন আর দেবো টক দই, মোটামুটি হাফ কাপের মতো টক দই দেবো, দিয়ে তারপরে দেবো একটু ডেসিকেটেড কোকোনাট পাউডার, আপনারা নর্মাল কোকোনাট, শ্রেডেড কোকোনাট ইউজ করতে পারেন, আরও ভালো লাগবে। আর দেবো এর মধ্যে জল দিয়ে ভালো করে মোটামুটি পাতলা, মানে বেশি থিক না আর বেশি বেশি পাতলাও না, তো মোটামুটি একটা ব্যাটার তৈরি করব, কনসিস্টেন্সিটা এরকম থাকবে। মোটামুটি 2-3 ঘন্টার মতো চাপা দিয়ে রেখে দেবো, তারপরে সন্ধ্যেবেলা এটা রান্না হবে। ওকে, এসে আমি দেখতে পেলাম এটা, ঠিক আছে, আগে যখন মানে বুনতু হয়নি না তখন মিস্টার মুখার্জি যখনই অফিস থেকে ফিরতো তখনই কিছু না কিছু আমার জন্য নিয়ে আসতো, সেটা হচ্ছে ড্রয়ারে রাখতো বা এরকম টেবিলে রেখে দিত। এখন না বুঝতে পারি না, মানে কনফিউজ পুরোপুরি, এটা কি মায়ের জন্য না মেয়ের জন্য, সেই জন্য মা আর মেয়ে হাফ হাফ ভাগাভাগি করে খেয়ে নিই, তাই তো নদী? ওকে, ফাইনালি এতদিন পরে আমার টাইম হয়েছে মিঠু দিকে ডাকার, আসছে 3টের সময়, 3টে বাজতেই চললো, সেই জন্য আমি সমস্ত ঝটপট করে জোগাড়গুলো করে রেখে দিলাম, কারণ ফেশিয়াল করতে করতে অনেকটা টাইম লাগে। তো আমি থ্রেডিং করবো আর ফেশিয়াল করবো রেড ওয়াইন আগে থেকে বলে দিলাম, কারণ তুই এখানে বসে বসে কি দেখছিস, কি দেখছো তুমি? এনজয় করছো? এনজয় না, তোমার জন্য ওয়েট করছি। আমার জন্য ওয়েট করছে? আমি সামনে দাঁড়িয়ে আছি অথচ আমার জন্য ওয়েট করছি? কিচ্ছু নেই। চলো ঘরে চলো, মা একটু শুয়ে নেবে, চলো। মিঠু দিয়ে আসবে না? আমাকে মিঠু দিয়ে না, তোমাকে কিছু করবে না, চলো। প্লিজ দেখে, এখানে তোমার শু তো আছে, আর উপরে না আমি আমার ওয়েস্ট, মানে যেগুলো আমি জিনিসগুলো অ্যাপ্লাই করি না, মানে যেগুলো ফাঁকা বক্স বা হাফ বা ডেট ওভার জিনিস সবকিছু এখানে ঢুকে রেখে দিয়েছি। দেখা হলো, বলো। 2 মাস, 2 মাস না 3 মাস, কতদিন লকডাউন হয়েছে বলো, তারপরে মাঝখানে হ্যাঁ হবে 3-4 মাস হয়ে গেছে। হ্যাঁ, 3-4 মাস পরে এসেছে। শোনো, এখন লকডাউনের মধ্যে দিন মাস সময় কিছু মনে থাকছে না, সেটা হচ্ছে কথা। রবিবারকে ভাবছি বৃহস্পতিবার। কোনো বারের ঠিক নেই, মানে রবিবারও যা মনে হচ্ছে বৃহস্পতিবারও সেই একই জিনিস মনে হচ্ছে। মানে প্রতিদিন বড়েরা বাড়ি আসে, মানে প্রতিদিন রবিবার হয়ে যাচ্ছে। ওকে, তো আপনাদের মধ্যে যারা যারা মিঠু দিকে বাইরে, মানে এখন পার্লারে কেউ যেতে চাইছে না, বিশেষ করে এই সমস্ত করোনা সংক্রান্ত ব্যাপার, তো যারা যারা মিঠুদির সাথে কন্ট্যাক্ট করতে চান, মিঠুদির নাম্বার আমি স্ক্রিনে মেনশন করে দেবো, মিঠুদিকে ডাকতে পারেন। মিঠুদি বেহালা ঠাকুরপুকুর পর্যন্ত যাবে, তাই তো? হ্যাঁ, বিহারা ঠাকুরপুকুর সাইডে যারা থাকেন তারা মিঠুদিকে ডাকতে পারেন ফোন করে। মিঠুদি বাড়িতে গিয়ে খুব ভালো সার্ভিস দেয়, মানে জেনুইনলি খুব ভালো, খুব টাইম ধরে, খুব মানে খুব যত্ন করে কাজ করে।
এতদিন পর আইব্রো করে মনে হচ্ছে না 1 কিলো মানে আইব্রো উঠলো। হেই এখন আমি পুরো একদম প্লাস্টার অফ প্যারিস হয়ে গেছি। এখন ডিট্যানিং হচ্ছে, ডিট্যানিং এর পরে ফেসিয়াল স্টার্ট হবে। এখানে বসিয়ে দিয়েছি, এখন কার্টুন দেখছে, কার্টুন, তাই তো নদী? তুই ফেসিয়াল করবে? আমার ফেসিয়াল ডান। মিঠুদি এই মাত্র বেরিয়ে গেল না, অনেক দিন পর, সিরিয়াসলি বলছি অনেকদিন পর মিঠুদির হাতের মাসাজ। মানে পুরো রিল্যাক্স লাগছে, মানে মিঠুদি এত ভালো মাসাজ করে না, মানে আমি তখনই ঘুমিয়ে পড়ি। আর আজকে সারা দুপুর নদী ঘুমোই নিয়ে যে ঘুরে বেড়াচ্ছে সারা দুপুর বদমাইশ। বাইরের ওয়েদারটা জাস্ট দেখুন কিরম যেন মনে হচ্ছে, মানে অনেক যদি ধুনো বা ধোঁয়া টাইপের দেয় না, দেখুন আকাশটা পুরো ওই টাইপের লাগছে, পুরো ধোঁয়া ধোঁয়া টাইপের লাগছে। ফেসিয়াল করার 12 ঘন্টা পর্যন্ত মুখে কিছু দিতে নেই, 8 ঘন্টা বলে, বাট আমি 12 ঘন্টাই দিই না। মানে আমি এখন রাত্রে আর কিচ্ছু করবো না, জাস্ট চুলটা ভেজে শুয়ে পড়বো, এরকমই প্রত্যেক করি। কাল সকালে উঠে যা বেসন টেসন ইউজ করা করবো। থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ওয়াটার। সিরিয়াসলি মানে অনেকক্ষণ আমি জল খাইনি, আর পুরো জলটা টানছে। গুড ইভিনিং গাইজ, এখন বাজছে 7:30, ঠিক আছে? তো এখন হচ্ছে সন্ধ্যের টিফিন ফিফিন খাওয়া হচ্ছে। মা রুটি অ্যান্ড দুধের চা দিয়ে খেলো। মিস্টার মুখার্জি বাইরে এসে দাঁড়িয়ে ফোনে কথা বলছে, দেখি ও ফোনে মানে ও কি খেতে চায়। যাক, চা তো করা আছে, হয় চিড়ে নয় চাল ভাজা। আমি চাল ভাজা খাবো, ও চিড়ে ভাজা খাবে। ও চাল ভাজা অতটা পছন্দ করে না। বাট সব থেকে মেন কাজ, রাতের ডিনারটা আমাকে বানিয়ে রাখতে হবে। দুপুর থেকে ব্যাটারটা গোলা আছে না, ওটা এখন একটু একটু করে আমি এগিয়ে রাখলাম। দেখতেই পাচ্ছেন সুজিটা ফুলে পুরো ডাবল হয়ে গেছে। এই চাটনিটা দিয়ে খেতে খুব সুন্দর লাগে। দিয়ে দেখো, দুটো মাছ নিয়ে এসেছে, মাঝখানে ইভেন বোনও নেই। স্যালমন নাকি? হ্যাঁ, ওয়াসা, ওয়াসা। ওই টুনা, ডিপ ফ্রিজে রাখো, টুনা টাইপের হয়। ডিপ ফ্রিজে রাখো, এগুলো পরে করবে। হ্যাঁ, এটা পিসে দেখলে এমনি দাদাভাই আসবে, একটু এক্সট্রা ক্যাচে অ্যাড করা যাক। সেটা হচ্ছে ওইটা প্লেন সিম্পল কেন করবো, এখানে কারি পাতা, ধনে পাতা, টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, এগুলোকে একদম ফাইনলি চপ করে নেব। আর এর মধ্যে অ্যাড করে অয়েল ব্রাশ করে নেবো। পাঁচ থেকে 7 মিনিট পরে ঢাকাটা একবার খুলে নেবো। জাস্ট দেখুন পুরো ইজিলি উঠে যাচ্ছে, খুব পালাট। ঘন্টা আবার চাপা দিয়ে দিলাম। ওকে, এইভাবে সুজির পরোটা আমি করে ফেলবো। Come back, be with me. I just wanna behold you. Time to say goodbye. Do you love? তোমাকে একটু টেস্ট করালাম, কেমন লাগলো জিনিসটা? দারুণ লাগছে, চাটনিটা দিয়ে দারুণ লাগছে। চাটনিটা দিয়ে এক্সেলেন্ট। Missing you, I'm missing you. Come to me again. একটা একটা করে করতে করতে না মানে দুনিয়া রাত ভোর হয়ে যাবে। শোনো, এখানে একটা চাপিয়েছি, আর এই যে গ্যাসে একটা চাপিয়েছি, দুদিকে হচ্ছে। দারুণ ব্যাপক। আচ্ছা, আমি ওয়াইন ফেশিয়াল করেছি। হ্যাঁ। তোমাকে করে দিই ডায়মন্ড ফেশিয়াল। না, শুধু বইয়ের যত্ন নিলে হবে, বরকেও আমাকে কোনো ফেশিয়াল লাগে না, আমার অলরেডি চকচকেই আছে, ঠিক আছে? নিজের গুণ গাওয়া, হ্যাঁ। নিজেই নিজের গুণ গাওয়া। হ্যাঁ, আমাকে কোনো ফেশিয়াল লাগবে না, আমি উইদাউট ফেশিয়ালই ফেশিয়াল পুরো। বাবা রে, কে রে, কে রে এটা কে? তুমি কোথা থেকে এসেছো? হ্যাঁ, আমাকে রোদে পাঠিয়ে দাও, যা করার। এনেছো। শোনো, বউয়েরা সবসময় খরচা করানোর জন্য আসে, ঠিক আছে? হ্যাঁ, বউরা জানি যে ওদের স্কিন বাজে থাকুক ভালো থাকুক, তারা ফেশিয়াল করাবেই করাবে। আমি ঠিক আছে। করাবো। দেখো, আমি ফ্রি প্রোডাক্ট পেয়েছি, সেইগুলো কি মাখবে না মাখবে না, ঠিক আছে? আমার কোনো প্রোডাক্ট লাগবে আপনাদের না। মধ্যে যে আমার কাছে ফেশিয়াল করে, আমি খুব ভালো ফেশিয়াল করি, বাট নিজেরটা নিজে করতে পারি না বলে করাই। আপনাদের মধ্যে যারা আমার কাছে ফেশিয়াল করাতে চান না, চলে আসবেন, ঠিক আছে? 100 টাকা করে নেবো মাসাজ করা। ঠিক আছে। ওকে, খেতে যাওয়ার আগে মানে খেতে দিতে যাওয়ার আগে আমি বিছানাটা ঝেড়ে রেখে যাই, যাতে এসেই ধপাস মানে খেয়ে এসেই ধপাস করে শুয়ে পড়তে পারি। ভিডিও তুলো।
কি হয়েছে বলো, তুমি আমাকে পিছন দিক দিয়ে নোট করছো কেন? আজকে কেমন খেলে বলো? দারুণ খেলাম। আজকে তুমি ভেবেছিলে কি বৃহস্পতিবার, আজকে নিশ্চয়ই ধ্যারানি রুটি আর আলুর তরকারি হবে, তাই তো? হ্যাঁ, ওই চাটনিটা খেয়ে দেখলাম তো, মানে আর পারলাম না, লাস্টে তোমরা যা পারোনি ওগুলোও খেয়ে ফেলেছি। আর তোমাদের খুব আশায় জল ফিরে দিয়েছি যে তোমরা দুজনে আশা করেছিলে যে কালকে সকালে যে একটু চাটনি বেঁচে থাকে খেতে পারবে। ওকে গাইজ, কালকে আবার একটা নতুন ব্লগের সাথে আপনার সাথে দেখা হবে। আজকে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ব্লগটা ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। সো টিল দেন টাটা, বাই বাই, লাভ ইউ, গুড নাইট।